দফা এক দাবি এক, আমাদের দাবি না মানলে, আমাদের দাবি না মানলে, দফা এক দাবি এক, জেগেছে রে জেগেছে, আপোষ না সংগ্রাম, আপোষ না সংগ্রাম, দফা এক দাবি এক, সিসি হেডসা, আপনিও কি স্বৈরাচার, দফা এক দাবি এক। আমি শিরিন আক্তার, আমি কেডিপি স্কুলের আইসিটি টিচার। তো আমি হচ্ছে 20 বছর ধরে এখানে জব করতেছি। 14 বছর বিনা বেতনে পরিশ্রম করছি আমি। 14 বছরের ইচ্ছা আমাকে কোনো কিছু পারিশ্রমিক দেয়নি। পীরগঞ্জ থেকে প্রতিদিন আমি যাওয়া আসা করতাম। ওই যে ঘরটা আমি করছি স্কুলে আস্তে আস্তে আমার ওই যে স্লিপ করে পরে যে গেটে তো কোনো মেরামত করে না, ভাঙে যাওয়ার পরে ফ্র্যাকচার হয়ে যাওয়ার পরে তারপরে তখন আমি অপারেশন করি, দিনাজপুরে অপারেশন করলাম, কাছে আবার এসে দেয় আমাকে। তখন ওনারা তো চাপ টিচার লাগবে, তখন আমি একটা বক্সি টিচার দিই, বক্সি টিচার দিই, বক্সি টিচার ক্লাস নেওয়ার পরে একদিনকে বক্সি টিচারকে খুব গালি গালাজ করছি। জিনিসটা আইনগতভাবে জিনিসটা আমি জানি না, মাধ্যমিক সাথে গেছি তার এই বক্সি দিচ্ছে, এটা কেমন কী বলা যায়, ওই বক্সি টিচার দেখি হয় আইসিটি ব্যাপার যেহেতু একটা মানবিক দৃষ্টিতে যে হ্যাঁ সে যেহেতু অ্যাক্সিডেন্ট করছে, আপনার প্রতিষ্ঠানে অ্যাক্সিডেন্ট করছে প্রতিষ্ঠানে আমি দেখছি, মানে 3 দিন ধরে নাই, আগে 2 দিন ছুটি নিছে, আবার 3 দিন 5 দিন নাই, আমি অ্যাবসেন্ট করতে পারবো না, এই কথাগুলো আমি বলছি। তারপর আমার পর চেপে গেছে, আমাকে ওর চেহারা আমি দেখিনি, ওই রুমে আছে, আমি বারান্দা এইদিকে, আমি চেহারাও দেখিনি। সচিব স্যার তখন বিলটা আমার পাস করে দেয়, চলে আসছে আমার ব্যাংকে 2 মাস হয়ে গেছে, তখন আমাকে আর বিল তুলতে দেয় না, বিল তুলতে দেয় না। তখন হচ্ছে ব্যাংকের ম্যানেজার সবারই বিল অফ করে দিল, 2 মাস স্কুলে টোটাল সবারই বিল অফ ছিল। আপনি বেতন যেন তুলতে না পারে এরকম কোনো প্রক্রিয়া করছিলেন? 2 মাস না, 1 মাসের মতো মতো অনেক। আমি কেডিজি উচ্চ বিদ্যালয়ে পড়ি, আমি 8ম শ্রেণীর ছাত্রী। ম্যাম যখন আমাদের সই করতে আসে তখন আমাদের হেড স্যার আমাদেরকে ম্যামকে সই করতে দেয় না, হাজিরা খাতা লুকিয়ে রাখে। আজকেও আমাদের সামনে হাজিরা খাতায় সই করতে দেয় নাই, কারণ এখানে আমরা কিছু শিখতে আসি। আজকে আমাদের মাকে গালি দেওয়া মানে আমাদেরকে গালি দেওয়া। আজকে শিক্ষা প্রতিষ্ঠানে ওভাবে বলছে, আমরা কি শিক্ষা নিব? শিক্ষা প্রতিষ্ঠানে এগুলোকে আমরা শিক্ষা নিব, আমরা অন্য কিছু নেব না। আবার আমাকে বলতেছে আমি যদি সত্যের পক্ষে থাকি তাহলে আমার পাগুলো ভেঙে দিবে। আমাদের বাসার ওখানে, আমাদের নাইট ডিউটির বাসা, আমাদের বাসার ওখানে এক আয়ার বাসা, আমাদের বাসার ওখানে কেরানির বাসা, ওদের পরিবার থেকে আমি শুনতেছি আমি যদি সত্যের পক্ষে থাকি আমাকে বলতেছে যে আমার ভবিষ্যতে খুব খারাপ আছে। একটা স্টুডেন্টকে বলা কি সম্ভব? আপনারাই বলেন। এটা আমি স্টুডেন্টের নাম লক্ষ্য করিনি, যারা বহিরাগত এখানে আমাকে ডিস্টার্ব দিয়েছে তাদের নামগুলোই শুধু আমি আমি নামগুলো শুধু লিস্ট করছি। নাম কনফড়া, আমার বেটি ক্লাস 8-এ পড়ে। আমার বেটি অন্যান্য ছাত্রীরা পড়তেছে এখানে, পড়ার কোনো মানে যে একটা যে আগ্রহ, স্কুলে আসতে চায় না বাচ্চারা, কেন আসতে চায় না? পড়া হয় না কেন? বেটি কথা মাস্টারগুলো পড়া নিচ্ছে না, ঠিক পড়া নিচ্ছে না। তাহলে মিটিং ডাকলাম, মিটিংয়ে বললাম স্যারকে, স্যার এখানে বাচ্চাগুলো আসতে যাচ্ছে না, পড়া হচ্ছে না, কারণটা কি? মাস্টার আপনার 20টা ছোঁয়া হচ্ছে, 10 থেকে 12টা, এই যে পড়া হচ্ছে না, আপনারা স্কুলটার সম্মান ইজ্জত বাঁচান, আপনার স্কুলটার প্রতিষ্ঠান যেভাবে ভালো চলে সেভাবে চালান। এভাবে বলার পরেও বারবার কেলেম, শিক্ষক নাই, কোনো সময় ছোঁয়া নাই, কোনো সময় বলে ছোঁয়া ফোন দেয় না, আছে কোনো সময় ছোঁয়া বলে টিফিনের সময় দৌড়ে বলা আছে। একদিন আমার ফোন দিচ্ছে, ফোন দিলে কথা উত্তর বেটি চলে গেল, কেন চলে গেল? এটা আপনি আমাকে কেন বলবেন? এটা আপনি তদন্ত নেন, কেন পালাইলো? ওই যে পালাইলো, আমার ফোন না দিয়ে ওনার কাছে শুনেন, কেন গেল উনি? সব মিথ্যা, এগুলো সব মিথ্যা। নাম আমার নয়ন ইসলাম। না, তোমার অভিযোগ বলো। হ্যাঁ, নিতে যাই, আমাদের কাছে 200-100 টাকা নেওয়া হয়। কি জন্য নেওয়া হয়? বই, হ্যাঁ, বই সরকার বলছে বইয়ের টাকা নিতে। আর সার্টিফিকেট যদি তুলতে যাই, সার্টিফিকেটের ওখানেও আমাদের 200-400 টাকা খায়, 300-400 কেরানি, 200-400 টাকা খায়। কী জন্য খাবে? আর আমাদের টয়লেটটা এখন বন্ধ, ঠিক নাই। একটা ছাত্রী তো বললো যে অনেক কিছুই বললো, যে আমাদের মাকে গালি দিছে। ঠিক আছে, আমরা স্কুলে যখন আসি তখন তো ওনারাই আমাদের বাবা মা হয়ে যায়। ঠিক আছে, আমাদের বাবা মার মুখ থেকে যদি এগুলো আমরা শুনি, আমরাই তো এগুলা শিখবো। সোনার বাংলায় বৈষম্যের ঠাঁই নাই, তুমি কে আমি কে, জেগেছে রে জেগেছে, জেগেছে রে জেগেছে। নাম বলবো? আমার নাম মোহাম্মদ আরমান ইসলাম, আমি 8ম শ্রেণীতে পড়ি। এই স্কুলের আয়া তোমার গায়ে হাত তুলে, কারণটা কি? আমরা মানে স্কুলের পক্ষে যাচ্ছিলাম, তো রুখে দাঁড়িয়েছে, যার ফলে এদেরকে আর কি মারতে গেছে। অন্যায়ের প্রতিবাদ করার কারণে তোমার উপরে হাত তুলে।